নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ, হোমিওপ্যাথি ডক্টর। আজকে আমাদের একটা দারুণ ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ইনফার্টিলিটি। বাচ্চা আসছে না বলে মা সেপ্টেম্বর মাসের 14 তারিখে নিয়ে এসেছিলেন 2021 সালে, আর আমি লাস্ট প্রেসক্রিপশন করেছিলাম নভেম্বর মাসের 22 তারিখে 2021 সালে। তারপরে তার কেসটা সলভ হয়ে যায়। পেশেন্ট বাচ্চা আসছে না বলে অনেক দিন ধরেই ভুগছিলেন। মেইন প্রবলেম ছিল পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই ওভারিতে মাল্টিপল সিস্ট রয়েছে, ওভারি বাল্কি রয়েছে, লার্জ সাইজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মেনস্ট্রুয়েশনের প্রবলেম, ডিসমেনোরিয়া আছে, তলপেটে ব্যথা হতো মেন্সের সময়, ডার্ক মেনস্ট্রুয়েশন হতো, লেফট সাইড বা লেফট ওভারিয়ান পেইন হতো। এই সমস্ত কমপ্লিকেশন নিয়ে তো পেশেন্ট আমার কাছে এসেছিলেন, কিন্তু ওষুধপত্র করার পরে এগুলো ভালো হয়ে যায়। ইউএসজি করে দেখা যায় যে সিস্ট চলে গেছে খুব অল্প সময়ের মধ্যে, আর তারপরেই মেন্সটা বন্ধ হয়। ডিটেক্ট করে দেখা গেল বাচ্চা এসছে। আজকে বাচ্চার বয়স, উনি বাচ্চা নিয়ে এসেছেন, বাচ্চার বয়স 7 মাস। পেশেন্টের বিয়ে হয়েছে আজ থেকে 7 বছর আগে, যেরকমটি শুনলাম। উনি লাস্ট 6 বছর ধরে ট্রিটমেন্ট করেছেন। আপনি আমার কাছে আসার আগে তো ট্রিটমেন্ট করেছেন অনেক। হ্যাঁ। বিয়ে কবে হয়েছে? বিয়ে 16 অক্টোবর 2016 সালে। তো অক্টোবর মাসে। হ্যাঁ, তারপরে আপনারা ধরুন 1 বছর পরের থেকে চেষ্টা করছেন। হ্যাঁ। তো তখন থেকে ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে। আপনি যে আমার কাছে আসার আগে যে ট্রিটমেন্টগুলো কিভাবে করেছেন একটুখানি বলুন। ট্রিটমেন্ট প্রচুর ডাক্তার করেছি, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। সিস্টটা তো অনেক আগেই ধরা পড়েছে। সিস্টটা অনেক আগে ডাক্তার বলল, অ্যালোপ্যাথি ডাক্তার বলল যে ইনজেকশন নিতে হবে। সিস্ট যদি ট্যাবলেট খেয়ে যদি না হয়, কিছুতে কিছু হয়নি। কজন ডাক্তার পাল্টেছেন? তা 12-13টা ডাক্তার পাল্টেছি, প্রচুর। মানে যেরকমটি সময় সেরকমটি আপনি এফোর্টও দিয়ে গেছেন এর পেছনে। আর এটাই কি, এই যে বাচ্চাটা হলো, এটাই কি আপনার প্রথম বাচ্চা? ফার্স্ট বেবি আসলো? তাহলে এই যে 6 বছর 7 বছরের ভিতরে আমার কোনো বেবি আসেনি পেটে। হ্যাঁ, একবারের জন্য আসেনি। না। আচ্ছা, বাদ বাকি যে ইনভেস্টিগেশনগুলো আমরা দেখতে পেয়েছি, যেমন এইচএসজি করা হয়েছিল, আমি এর মধ্যেই করে নিয়েছিলাম, এবং এলএইচ, এফএসএইচ, পিআরএল, এগুলো তো একটু ডিস্টারবেন্স পেয়েছিলাম। তবে এইচএসজি রিপোর্ট পাওয়া যেটা গেছে, সেটাতে স্পিলেজ ছিল, মানে কোনো টিউবাল ব্লক ছিল না। এটা একটা বিরাট আমার প্লাস পয়েন্ট হয়েছে, যে কারণে সলভ হয়েছে কেসটা। তো যখন আপনি এসেছিলেন তখন আপনার তলপেটে ব্যথা ছিল, মেন্সটা কালো হতো, বাঁ দিকে ওভারিতে ব্যথা পেয়েছিলাম আমি, যা দেখতে পাচ্ছি এখানে। তো এই সমস্যা নিয়ে আমরা যখন প্রথম ওষুধ দিই, তারপরে আপনার চেঞ্জেস কি এসেছিল? চেঞ্জেস, আমার রংটা লালচের দিকে হতে থাকলো, পিরিয়ডটা টাইম মতো হতে থাকলো, এই যন্ত্রণাটা কমতে থাকলো। তারপরে আমরা ইউএসজি করে দেখি যে সিস্ট চলে গেছে, এবং তারপর আপনার মেন্সটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বন্ধ হয়ে যায়। শুনি তারপর কি হলো? বন্ধ হয়ে যাওয়ার পরে আমি ওটা টেস্ট করি। কতদিন বাদে বন্ধ হওয়ার? কতদিন বাদে? 42 দিন। 42 দিনে টেস্ট করি। তারপর 42 দিনে টেস্ট করার পরে দেখলাম পজিটিভ। খুব ভেরি গুড। হ্যাঁ, এইটুকুই আমার পেশেন্টের মুখ থেকে শোনাচ্ছিল যে হ্যাঁ, আমাদের ট্রিটমেন্টে। তারপরে আমি এসেছিলাম এখানে, আপনি বাড়ি ছিলেন না। আচ্ছা। অন্য ডাক্তার এসেছিল এখানে, উনি আবার আমার চোখটা দেখে আবার বললো, তখন আমি মানে বুঝতে পারিনি। আচ্ছা। হ্যাঁ, আমি বলছি ডাক্তারবাবু বাড়িতে নেই, তা বলছে যে না, উনি বেড়াতে গেছে। তো যাই হোক, তা আমাদের পেশেন্ট কনসিভ করেছে, এবং তারপরে এই কি ওষুধ দিয়ে কনসিভ করলো, ট্রিটমেন্ট কি হলো সেই ব্যাপারে বলে নিই। আমরা এখানে যে সিমটমস পেয়েছিলাম, নাইট অ্যাগ্রাভেশন পেয়েছিলাম, বার্নিং পেয়েছিলাম, চোখে মুখে জ্বালা পেয়েছিলাম, রাতেবেলা ঘুমে ডিস্টারবেন্স ছিল, লেফট সাইডের কমপ্লিকেশন ছিল, লেফট ওভারিতে পেইন ছিল, যদিও বোথ ওভারিতে সিস্ট ছিল, তা সত্ত্বেও লেফট ওভারিতে পেইন ছিল, মেন্সের রঙটা ডার্ক ছিল, স্ক্যান্টি ছিল, অল্প ছিল। এই সমস্ত সিমটমস ধরে আমরা ল্যাকেসিস 200 প্রেসক্রাইব করেছিলাম, এবং সঙ্গে একটু পালসেটিলা মাদার টিনচারও ব্যবহার করেছিলাম। এই দুটি ওষুধ
আস্তে আস্তে পেশেন্টকে ভালো করে তোলে, খুব কুইকলি ওভারিয়ান সিস্টকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং আলটিমেটলি পেশেন্ট 7 বছর বাদে কনসিভ করে। আর আজকে পেশেন্ট আমাকে অন্য একটা কারণের জন্য এসছেন, আর তা এনার বাচ্চার বয়স আজকে 7 মাস। তো এই ছিল হচ্ছে আমাদের একটা ছোট্ট এভিডেন্স। আমরা ইনফার্টিলিটি কিওর করেছিলাম, তার একটা ছোট্ট নমুনা, এটাই জানানো ছিল। ভালো থাকবেন, নমস্কার।